আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বাচ্চাদের এই ছোটো প্যান্ট দিয়ে ঝটপট মোজা বানানো। দেখতে থাকুন। 2-3 মিনিটের ভিতরে মোজা বানানো দেখিয়ে দিব, কোনো ঝামেলা ছাড়া, ইলাস্টিক লাগানো ছাড়া। এখানে যে ইলাস্টিকটা লাগানো আছে এটা দিয়ে আমি মোজাটা বানিয়ে দেবো। তো লম্বা নিয়েছি আমি 14 থেকে 15 ইঞ্চির ভিতরে, 15 ইঞ্চি নিয়েছি। সেলাই করার পরে এটা হাফ ইঞ্চি কমবে। আর যদি বড়দের জন্য করতে চান তাহলে 18 থেকে 20 ইঞ্চির ভিতরে লম্বা নেবেন। আর যদি শর্ট মোজা করতে চান তাহলে এই মেজারমেন্টে হয়ে যাবে। এটা বাচ্চাদের জন্য মেজারমেন্টটা। আপনি প্রথমে পায়ের পাতার মাপটা নেবেন, আপনার পা কতটুকু লম্বা, তারপরে আপনি পায়ের সোজাসুজিভাবে হাঁটু পর্যন্ত কতটুকু নেবেন আপনার ব্যাপার। আপনার যতটুকু ভালো লাগে শর্ট মোজাও করতে পারেন, অথবা মাঝ বরাবর, অথবা হাঁটু পর্যন্ত করতে পারেন শীতের জন্য, যেমন পছন্দ আপনার। আমি কাটিংটা করছি, 15 ইঞ্চি লম্বা নিয়েছি। মাঝখান থেকে এটা কেটে ফেলে দেবো, এই জন্য আমি পুরোটা একসাথে মেজারমেন্টটা দেখাইনি, শুধু লংটা দেখিয়েছি। এখন আমি রাউন্ড শেপটা কাটবো, সেটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। কোনো কিছু জানার থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে থাকুন আমি কীভাবে রাউন্ড শেপটা কাটি। তো মাঝখান থেকে কেটে একটু ফেলে দিতে হবে, এখানে যেহেতু জয়েন্ট আছে। এটা একটা বাচ্চাদের প্যান্ট। উপরে ইলাস্টিকটা কিন্তু আমি মেজারমেন্টটা দেখাইনি। ইলাস্টিকটা আপনার আছে পুরোপুরি 6 ইঞ্চি। বড়রাও পরতে পারবে এই প্যান্টগুলো দিয়ে মোজা বানিয়ে। আমি কিন্তু 14 ইঞ্চি থেকে 15 ইঞ্চির ভিতরে লম্বা নিয়েছি। এটা হয়তো বাচ্চার জন্য আমি একটু ঢোলা ঢালা রেখেছি। অনেক ফিটিং হলে বাচ্চারা কেনা মোজাগুলা ইউজ করতে চায় না, খুলে ফেলে দেয়, ঝামেলা মনে হয় ওদের থেকে। এই জন্য আমি একটু লুজ রেখেছি। 1 ইঞ্চি এখানে রাউন্ড করব, যেহেতু পায়ের আঙ্গুল সামনেরটা বড় থাকে। শেপটা আমি একবারে কেটে নিতে পারতাম, মাঝখানে একটু কেটে ফেলে দিয়েছি। এই জন্য এইভাবে মেজারমেন্টটা দেখালাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি সেলাইয়ের চলে যাব। 1 মিনিটে সেলাই হয়ে যাবে, 1 মিনিটও লাগবে না। আপনারা চাইলে উপর থেকে ধরতে পারেন, আমি সাইড নিচে থেকেই ধরেছি। বাটিক দিয়ে নেবেন, একটা বাটিক দিয়ে একটা সেলাই দিয়ে দেবেন। আর এই গেঞ্জির কাপড়ের এই মোজাটা বানাতে আপনারা 11 নম্বর সুইটা ইউজ করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। হয়ে গেল একটা মোজা আমি যেভাবে সেলাই করেছি, আরেকটা এভাবে সেলাই করে নেব। উল্টিয়ে দেখিয়ে দিলাম, আরেকটা আমি এভাবে সেলাই করে নিয়েছি। হয়ে গেল ঝটপট।